الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تسمع الموتى ولا تسمع صم الدعاء إذا ولوا مدبرين وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم মুসলিমুন। আপনি মৃতকে শোনাতে পারবেন না, আর যারা বধির তাদেরকে আপনার আহ্বান শোনাতে পারবেন না। যখন তারা সত্য থেকে বিচ্যুত হয়ে বিমুখ হয়ে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, সত্যকে মেনে নিতে চায় না, আপনি এই সমস্ত মৃত লোকদেরকে, এই সমস্ত বধির লোকদেরকে কখনো আপনার কথা শোনাতে পারবেন না। কেননা ওরা অন্ধ। চক্ষু আছে, আমি চক্ষু দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, চক্ষু দিয়েছি সত্য জিনিসকে দেখে, কান দিয়ে সত্য জিনিসকে শ্রবণ করে সে কি করবে? বিচার করে সত্য জিনিসকে গ্রহণ করবে, মিথ্যাকে সে কি করবে? ত্যাগ করবে। যেহেতু মিথ্যা পথভ্রষ্ট, বেদাত পথভ্রষ্ট, এগুলি সব জাহান্নামের দিকে ধাবিত করে, আর হক সত্য এটা জান্নাতের দিকে পরিচালিত করে। সুতরাং যে মানুষ সত্য থেকে বিমুখ হয়ে পৃষ্ঠ প্রদর্শন করে, এই শ্রেণীর লোকগুলি হলো মৃত। জীবন থাকতেও তাদেরকে মৃত বলে কোরআন ঘোষণা করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন, আল্লাহ পাক তিনি বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মাদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। নবী, আপনি মৃতকে বধিরকে আপনার কথা শোনাতে পারবেন না যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে, মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে। এখানে মৃত বলা হয়েছে। লা তুসমিউল মাউতা, মৃতকে শোনাতে পারবে না। আমরা বুঝি মৃত কারা? যে ব্যক্তির রুহু কবজ হয়ে যায়, তারপরে তার গোসল করে কাফন পরে পরে দাফন করলাম, আমরা এটাকে মৃত বলি। কিন্তু এই আয়াতে এই মৃত বলা হয় নাই। এই আয়াতে যে মৃত বলা হয়েছে সেটা হলো সত্যকে গ্রহণ করে না, মিথ্যার দিকে চলে, মিথ্যার দিকে ধাবিত হয়, এই শ্রেণীর লোকগুলি মৃত। এই আয়াতটি নাজিল হলো কখন? আজকের থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় পৃথিবীতে আসলেন, সেই মক্কা নগরে যখন কুফফারে কুরাইশরা তারা
জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্যে ব্যতিব্যস্ত, গরিবদের সম্পদ লুণ্ঠনে ব্যস্ত, ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজিতে লিপ্ত, মানুষের প্রতি জুলুম অত্যাচারে লিপ্ত, চুরি ডাকাতিতে লিপ্ত, সন্ত্রাসীতে লিপ্ত, চাঁদাবাজিতে লিপ্ত, লুটতরাজ, হানাহানি, মারামারি, কাটাকাটিতে লিপ্ত। যে সময় নারীর উপর অত্যাচার শুরু হয়েছিল, নারী নির্যাতনে তারা লিপ্ত। তারপরে মদ, জুয়া, এরপরে নেশা দ্রব্য যত আছে সব কিছুতে যখন তারা লিপ্ত, জীবন্ত নারীকে, জীবন্ত মেয়েকে যারা হত্যা করত, গর্ত খনন করে মাটিতে পুঁতে মেরে ফেলতো, তখনই যারা এই কাজে লিপ্ত, সেই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক এই আয়াতকে নাজিল করে তিনি জানিয়ে দিলেন, এই সকল মানুষ মৃত। যারা নিজের সমাজকে নিজেদের বুদ্ধি, নিজেদের মন মগজ প্রসূত বিধান দিয়ে চালাতো, তারা মৃত। সেই সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত সমাজকে ওহির আলোকে আলোকিত করে তারপরে তাদেরকে জীবিত করলেন। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত মনে হয় মানুষ কোরআন এবং হাদিসের ব্যাপারে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের ব্যাপারে মনে হয় মৃত নাই। আছে, আছে। আমরাও নিজেরাও মৃত। কেমনে? আমরা শুধুমাত্র ইবাদতকে আনুষ্ঠানিকতার মধ্যে লিপ্ত করে রেখেছি, আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। এই যে আজকে শুক্রবার নামাজে এসেছি সকলেই, এটা আমরা একটা আনুষ্ঠানিকতার মধ্যে রেখে দিয়েছি। যখন এখান থেকে বিদায় নিব আমরা সব ভুলে যাব। আমাদের ইসলাম আর ক্ষেত খামারে তখন চলে না, তখন আমরা মৃত হয়ে যাই। শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে ইসলামকে আমরা সীমাবদ্ধ করেছি। 2 ঈদের দিনে শুধুমাত্র গিয়ে ঈদের নামাজ পড়লাম, তারপরে এসে জীবনের নৈতিক চরিত্র আর পরিবর্তন হলো না, আবার সেই গান বাজনা নিয়ে ব্যতিব্যস্ত থাকলাম। আমরা জিন্দা না মৃত? আমরা মৃত। বিবাহ অনুষ্ঠান শরীয়ত সম্মত, কিন্তু সেই শরীয়তের ভিতরে আমরা ঢুকিয়ে দিয়েছি হলুদের অনুষ্ঠান, বেহায়াপনা, একজন আর একজনকে পানি ছিটে ছিটি, আর একজনকে কাদা ছিটে ছিটি করে মাটিতে গড়াগড়ি করে আনন্দ উল্লাস করতে থাকে। এই বেহায়াপনা যারা করে তারা মৃত। গান বাজনা যারা করে তারা মৃত। এখনো আমরা জীবিত নাই, যদিও আমরা জীবিত আছি, কিন্তু কাজগুলি সব করতেছি অনইসলামিক, যার কারণে আমরা নিজেরা মৃত। কখন আমরা সংশোধন হব? কখন আমাদের এই সংশোধন হবে? কখন? জীবন দেহ থেকে বের হয়ে গেলে তারপরে সংশোধন হবে? এই জিনিসগুলি আমাদেরকে খেয়াল করতে হবে। আজকে শিক্ষাঙ্গনে দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানগুলি মৃত। যেখানে কোরআন হাদিসের চর্চা নাই, যেখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের চর্চা, যেখানে আছে বিভিন্ন মনীষীদের চর্চা, যেখানে রাসূলের জীবন চরিত্র নাই, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্র নাই, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্র নাই, যেখানে ওসমানের জীবন চরিত্র পড়ানো হয় না, যেখানে আবু বকরের জীবন চরিত্র পড়ানো হয় না, তাহলে ওই সন্তানরা, ওই শিক্ষার্থী কি লাভ করবে? কি শিক্ষা করবে? কি অর্জন করবে? কি জ্ঞান লাভ করবে? তাহলে তারা সেক্ষেত্রে কি হয়ে আছে? মৃত হয়ে আছে। যেখানে কোরআনের দর্শ দেওয়া হয় না, যেখানে হাদিসের দর্শ দেওয়া হয় না, যেখানে সমাজ কিভাবে পরিচালিত হবে সে দর্শ দেওয়া হয় না, যেখানে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সে দর্শ দেওয়া হয় না, তারা মৃত। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, নবী আপনি তো মৃতকে কথা শোনাতে পারবেন না। ওয়ালা তুসমিউ সুম্মা দুআ, যারা বধির, এই বধিরকে আপনি কখনো কথা শোনাতে পারবেন না। ইজা ওয়াল্লাউ মুদবিরিন, যখন তারা নিজেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়,
সত্যকে গ্রহণ করতে চায় না, তারা মৃত, তারা বধির, তারা অন্ধ। একথা আল্লাহ বলেছেন। আমি আপনাদেরকে তরজমা করে বিভিন্ন আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, আরো মৃত শরীয়ত মানতে গিয়ে যখন বলা হয় জামাতবদ্ধভাবে সালাত আদায় করার সময় বলতে হয় কাতার সোজা করো, সফু সুফুফাকুম, এইভাবে করে কাতার সোজা করো, রস্সু সদ্দুল খিলাল, ফাঁকা জায়গা পূর্ণ করো, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে যাও। এক শ্রেণীর মানুষ এই কথাকে অবজ্ঞা করে নিজেরা একজন আরেকজন থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে থাকে, পায়ের সাথে পা মিলায় না। এখন বলুন তো, এই হাদিসটি মানতে গিয়ে আমরা জিন্দা আছি না মৃত? আমরা মৃত। তাহলে আমরা জীবিত থাকবো কখন? কখন আমাদের সংশোধন হবে? একটু খেয়াল করছেন? এজন্য আল্লাহ পাক তিনি বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, মৃতকে কখনো শোনাতে পারবেন না। সমাজে একটা কথা চালু আছে, যে ব্যক্তি ঘুমান্ত অবস্থায় থাকে তাকে ডাকানো যায়, তাকে জাগ্রত করা যায়। যে ব্যক্তি ঘুমান্ত অবস্থায় থাকে তাকে জাগ্রত করা যায়, কিন্তু যে ব্যক্তি ঘুমের ভান ধরে শুয়ে থাকে তাকে জাগ্রত করা যায় না। আল্লাহ পাক তিনি বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি মৃতকে কখনো শোনাতে পারবেন না। কেননা এ জাতি জীবন থাকা অবস্থায় মৃত, কেননা তারা সত্যকে গ্রহণ করতে পারতেছে না। ঠিক কিনা কোন? এই জাতি শিরকে লিপ্ত আছে, এই জাতি কুফরিতে লিপ্ত আছে, এই জাতি বিদআতের মধ্যে লিপ্ত আছে। সেই জাতিকে আপনি কিভাবে জীবিত করবেন? সেই সিস্টেমে জীবিত করতে হবে যে সিস্টেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, যে সিস্টেমে তিনি জীবিত করেছেন। ওই সিস্টেম ছাড়া আর কখনো সম্ভব নয়। যুবক আজকে কোন পর্যায়ে আছে? যুবতীরা আজকে কোন পর্যায়ে আছে? যেখানে ইসলাম বলেছে নারীকে পর্দা করে বের হতে হবে, সেখানে নারী তার যৌন স্বাধীনতা চায়, এমন দেশে আমরা বসবাস করি। ঠিক কিনা কন? তারা সাংবাদিক সম্মেলন করে যৌন স্বাধীনতা চায়। তাহলে সেই দেশের নারী যারা এগুলি চায় তারা জীবিত না মৃত? তারা মৃত। যে সমস্ত যুবকরা নিজেদের জীবনকে গড়ে তুলবে, লেখাপড়ার মাধ্যমে নিজের জীবনকে উন্নত করবে, কোরআন হাদিস পড়ার মাধ্যমে নিজের জীবনকে উজ্জ্বল করবে, সেই যুবকরা আজকে অধঃপতনের মধ্যে পড়ে গেছে, একেবারে অধঃপতন হয়ে গেছে। ঠিক কিনা কন? তাদেরকে আপনি কিভাবে, এরা মৃত, এদেরকে জীবিত করবেন কিভাবে? সুতরাং আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া তাদেরকে জীবিত করা সম্ভব নয়। ঠিক কিনা কন? আজকে যুবককে যদি আমরা যে সময় ছোট থেকে বড় করেছি, লালন পালন করেছি, তাদেরকে যদি আমরা সেই সময় থেকেই কোরআন হাদিসের দিকে আমরা যদি পরিচালিত করতে পারতাম, তাহলে এই যুবক আজকে বিপথে যেত না, এই যুবক আজকে নেশাগ্রস্তে যেত না, এই যুবক আজকে ছিনতাইয়ের মধ্যে যেত না, এই যুবক আজকে হানাহানির মধ্যে যেত না, এই যুবক আজকে কাটাকাটির মধ্যে যেত না। ঠিক কিনা কন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জন্যই বলেছেন, যখন ওই সন্তানের বয়স 7 বছর হবে তখন তোমরা তাকে সালাতের নির্দেশ দাও। আমরা তো সেই সময় বলছি, বাবা আজান হয়েছে ফজরের, ঘুমায় থাক, এখনো তো তোর উপর নামাজ ফরজ হয় নাই। আজকে যুবক নামাজে আসতেছে না, কারণটা কি? ওই যে আমরা সেই সময় শাসন করি নাই, বিপদ হয়ে গেছে। এই জন্যই যুবক, আমরা আছি কোথায়? তোমাদেরকে নিয়ে আমরা টেনশনে আছি। তোমরা আজকে বিপদে যাচ্ছ, তোমাদের কোনো মূল্য নাই। তোমাদেরকে যেভাবে ইচ্ছা সেইভাবেই রাজনৈতিক নেতারা তোমাদেরকে ব্যবহার করছে। ঠিক কিনা কন? রাতারাতি তোমাদেরকে টাকা পয়সা দিচ্ছে, আর তোমরা বিপথে যাচ্ছ, তাদের কথা শুনতেছো। তারা যা বলতেছে তোমরা তাই করতেছো। কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলি তোমরা যাচাই বাছাই করতে পারতেছো না। যুবক, তোমরা কোথায় যাচ্ছ?
আজকে তাদের লেখাপড়া দেওয়া, লেখাপড়ার মধ্যে ইসলামিক লেখাপড়াকে ঐচ্ছিক করা হয়েছে। মনে চাইলে ইসলামী শিক্ষা নিবে, মনে চাইলে নিবে না, ঠিক কিনা কন? এইটাই করে দেওয়া হয়েছে। যদি বাধ্যবাধকতা করা হতো তাহলে তারা ঠিকই শিক্ষা লাভ করতে পারতো, ঠিক কিনা কন? এজন্য আল্লাহ বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয়ই তুমি মৃতকে শোনাতে পারবেন না। আজকে যুবকের হাতে ইহুদি খ্রিস্টান মোবাইল ফোন দিয়েছে, অ্যান্ড্রয়েড সেট দিয়েছে, এই মোবাইলের মধ্যে ভালো থেকে খারাপ আরো বেশি করে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা কন? সারাটা দিন সিনেমা, সারাটা দিন গান দিয়ে ইয়ারফোন লাগায়া শুনতেই থাকে, আর নগ্ন ছবি তো আছেই। নাউজুবিল্লাহ, কি অবস্থা! এই যুবক কিভাবে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে বিপদে নিয়ে গেছে। এজন্য আমাদের উচিত কোরআন হাদিসের শিক্ষা তাদেরকে দেওয়া। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আহারে যুবক, তোমার অবস্থাটা কি ছিল সেই সময়? দেখো, আসহাবে কাহাফের কিছু সংখ্যক যুবক তারা যখন দেখলো তাদের বাপ দাদারা, তাদের সমাজের নেতৃবৃন্দরা, তাদের রাষ্ট্রীয় নেতৃবৃন্দরা শিরকের দিকে আহ্বান করে, ওই 7 যুবকের মধ্যে কি স্পৃহা চলে আসলো যে না, আমার রব আল্লাহ, এই স্বীকৃতি তারা দিয়েছে। রাষ্ট্রশক্তি তখন তাদেরকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পরে তখন বলল যে তোমাদেরকে কয়েকদিন সময় দেওয়া হলো, যদি তোমরা ফিরে না আসো তোমাদেরকে হত্যা করা হবে। এই সুযোগ পেয়ে তখন তারা দেশ ত্যাগ করলো, নিজেদের বাপ দাদার সম্পত্তি, ভিটে বাড়ি যা আছে সব ত্যাগ করে ওই দেশ থেকে তারা চলে আসতেছিল। তোমাদের মতোই তারা কি ছিল? যুবক ছিল। তারা তো ইয়াবা ট্যাবলেট নিয়ে ব্যস্ত ছিল না, তারা তো নারী নিয়ে ব্যস্ত ছিল না, তারা তো ছিনতাই নিয়ে ব্যস্ত ছিল না, তারা তো রাহাজানি নিয়ে ব্যস্ত ছিল না। এখন তুমি কি করতেছো? তোমাদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? ওহে যুবক, তোমার মাধ্যমেই মুসলমানের সম্পদ, মুসলমানের রক্ত, এগুলি নিরাপদে থাকবে শুধুমাত্র তোমার মাধ্যমেই। মুসলিম যদি দাবি করো, তাহলে মুসলিম হতে হলে কি করতে হয় একটু ভালো করে শোনো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু মান আমিনাহুন নাস। মুমিন তো হলো সেই ব্যক্তি যার হস্তক্ষেপ থেকে অন্য মানুষ নিরাপদে থাকে। যুবক, তোমার হাত থেকে কয়জন নিরাপদে আছে? এদেশে দেখেছি একজন ব্যক্তিকে স্বার্থের ব্যাঘাতের কারণে তাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে পাথর মেরে 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 তাকে হত্যা করে নিশ্চিত করেছে যে সে নিহত হয়েছে কিনা, ঠিক কিনা? এখন দেখেন নাই মিডিয়ায়? এর করছে কারা? বৃদ্ধ মানুষ করছে কারা? ছোট ছোট যুবক বালক করছে কে? যুবক, যাদের হাতে কোনো মানুষের নিরাপত্তা নাই। মুমিন তো তারাই, মুসলিম তো তারাই যে এক মুমিন হতে আর এক মুমিন তার হাতের অনিষ্টতা থেকে, তার মুখের অনিষ্টতা থেকে নিরাপত্তা লাভ করবে। ও আমওয়ালিহিম ও আনফুসিহিম, তার জান, তার মাল নিরাপত্তা লাভ করবে, ঠিক কিনা কন? তাহলেই তো সে মুমিন হতে পারে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি জিনা করে, সে যতক্ষণ জিনাকার অবস্থায় থাকে সে ব্যক্তি মুমিন হতে পারে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা কিভাবে মুসলিম থাকলাম অথচ জেনা চাহনির মাধ্যমে জেনা হচ্ছে, শোনার মাধ্যমে জেনা হচ্ছে, আবার নিজেরা প্রেম প্রীতি করে বাগানে গিয়ে সেখানে তারা সুযোগ করছে শারীরিক সম্পর্ক স্থাপন করবার জন্য। বলে নাউজুবিল্লাহ, শত শত যুবক এ কাজে লিপ্ত আছে। এ বেহায়াপনাকে আমরা আরো উৎসাহিত করেছি পয়লা বৈশাখ করার কারণে, ঠিক কিনা কন? যুবক কোথায় গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াশরিবুল খামরা হিনা ইয়াশরিবুহা ওয়া হুয়া মুমিন। মদ পানকারী যখন মদ পান করে তখন সে মুমিন থাকে না।
আপনি মুমিন দাবি করলে কি রাসূল বলেছেন ওই সময় তুমি মুমিন থাকো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন কোনো কিছু চুরি করে ওই চুরি করা অবস্থায় সে আর মুমিন থাকে না। আপনি কিসের মুমিন দাবি করতে পারেন? মুমিন কি ভোট দিয়ে কাউকে বানানো যায়? এটা অর্জন করতে হয়, ঠিক কিনা কন? এটা অর্জন করতে হয়। সুতরাং আমরা কি আজকে অর্জন করতে পেরেছি লক্ষ্য করুন। আমরা এখন কোন পথে যাচ্ছি? আল্লাহ বলছেন ফাইনা তাযহাবুন, হে মানুষ তোমরা কোথায় যাচ্ছ, কেন গোমরা হচ্ছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা ইয়ানতাহিবুল নহবাতান ইয়ারফাউন নাসা ইলাইহি আবসারুহুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন। যখন কোনো ব্যক্তি লুটতরাজ করে, ছিনতাই করে, লুটতরাজ করে, ছিনতাই করে এবং লোকজনের সামনে তা করে, অথচ কোনো লোক তাকে বাধা দেয় না, এই অবস্থাও সে মুমিন থাকতে পারে না। আজকে আমাদের মধ্যে কত মুমিন দাবি করি, মুসলিম দাবি করি, অথচ লুটতারাজের মধ্যে বিদ্যমান। ছিনতাই রাহাজানি হয়ে গেছে। ছিনতাই রাহাজানি এটা একটা মামুলি ব্যাপার হয়ে গেছে, ঠিক কিনা কোন? আপনার টাকার দরকার, গিয়ে দোকানের মধ্যে গিয়ে পিস্তল ঠেকায়া তারপরে সেখানে চাঁদা দাবি করতেছে। আমরা কোথায় আছি? কোন সমাজে আছি? আমরা কবে শান্তি পাবো? এ শান্তি আসবে কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত কোনো একজন ব্যক্তি নির্যাতনে নিপীড়িত হয়ে কবরের মধ্যে গড়াগড়ি না করবে, কবরের উপরে গিয়ে গড়াগড়ি না করবে। সে বলতে থাকবে যে এই কবরবাসী যদি উনি না হয়ে যদি আমি হতাম তাহলে শান্তি পেতাম। এখন সেই অবস্থাটা চলছে কিনা? মানুষের জানের নিরাপত্তা নাই রাস্তাঘাটে, এমনকি ঘরের মধ্যেও নিরাপত্তা নাই। আমরা আছি কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মাদ দুআ। নবী আপনি মৃতকে কখনো শোনাতে পারবেন না, যারা বধির তাদেরকে শোনাতে পারবেন না। ইজা ওয়াল্লাউ মুদবিরিন, যখন তারা কি করে? সত্যকে পিঠ প্রদর্শন করে, মুখ ফিরিয়ে নেয়, সত্যের দিকে আসে না, আপনি তাদেরকে শোনাতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান ইনতাহাবা নাহাবাতান ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছিনতাই করে, যে ব্যক্তি চাঁদাবাজি করে, যে ব্যক্তি লুটতরাজ করে, সে আমার উম্মত নয়। এ কথা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আপনি আমি যদি নিজেকে মুমিন, নিজেকে মুসলিম বলে দাবি করি, আর রাসূল বললেন যে ব্যক্তি লুটতরাজ করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, সে আমার উম্মত নয়, আপনি কিভাবে আল্লাহ রাসূলের শাফাত পাওয়ার আপনি আশা রাখেন? কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আর একটা হাদিসের মধ্যে যাই, এই হাদিসটার মধ্যে আপনি একটু বুঝার জন্য এটা পরিষ্কার হবে। ওয়ান সালাবাতা ইবনে হাকাম, সালাবাতা ইবনে হাকাম থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা আসাবনা গারামান লিল আদুবি ফান্তাহাবনাহা। আমরা আমাদের শত্রুপক্ষ থেকে আমরা কিছু মেষ বা ছাগল ছিনতাই করলাম। হাদিসের মধ্যে বর্ণিত আছে আমরা কিছু আমাদের শত্রুপক্ষদের কাছ থেকে কিছু ছাগল ছিনতাই করলাম। এখন বর্তমানে জমি ছিনতাইকারী আছে কিনা কন? টাকা ছিনতাইকারী আছে কিনা কন? মাল ধন সম্পদ ছিনতাইকারী আছে কিনা কন? সরকারি কোষাধ্যক্ষ থেকে তার টাকা পয়সা লুট করার মতো লোক আছে কিনা? আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমরা আমাদের শত্রুপক্ষদের কাছ থেকে আমরা এই ছাগল ছিনতাই করলাম। ফা নাসাবনা কুদুরানা, এরপর আমরা কি করলাম? ওই ছাগলগুলি জবাহ করে আমরা এগুলি ভালো করে প্রস্তুত করে মাংস আমরা পাতিলের মধ্যে দিয়ে রান্নাও শুরু করে দিয়েছি, রান্নাও করেছি। ফা মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাশ দিয়ে যাচ্ছিলেন। পাশ দিয়ে যাওয়ার পরে তিনি জানতে পারলেন, আর তিনি ফা আমারা বিহা ফা উকফিনতা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, সাহাবারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আমারানা বিহা, আমাদেরকে নির্দেশ দেওয়া হলো যাতে করে ওই ড্যাগের মাংস যত আছে ড্যাগ শুদ্ধে যেন উল্টে ফালাই দিই। তারপরে সুম্মা ক্বালা, এবং আমরা সে আদেশটি পালনও করলাম এবং সবকিছু ফেলেও দিলাম। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নান নহবাতা লা তাহিল্লু, ইন্নান নহবাতা লা তাহিল্লু, যারা যারা লুটতারাজ করে কোনো সম্পদ ভক্ষণ করে এটা হালাল নয়। এখন আমরা যে সম্পদগুলি কি করি, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ যে সম্পদগুলি লুটতারাজ করে খাচ্ছে সরকারি কোষাধ্যক্ষ থেকে, তারপরে এরপরে আপনার আসুন দোকানপাট থেকে চাঁদাবাজি করে যে সমস্ত অর্থগুলি উপার্জন করে কাটছে, তা কি হালাল? সেগুলি কি হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউ সুম্মা দুআ, নবী আপনি এই মৃত মানুষগুলোকে কখনো শোনাতে পারবেন না যখন তারা সত্যকে প্রত্যাখ্যান করে পিঠ প্রদর্শন করে। ওরা বধির, ওরা মৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ওই সমাজকে তখন তিনি কি করলেন, দাওয়াতের মাধ্যমে সংশোধন করে তারপরে তিনি তাদেরকে ইসলামের পথে আনলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো অবস্থা। আমরা আছি কোথায়? কখন আমাদের হুঁশ হবে? হে যুবক, কখন তোমাদের হুঁশ হবে? তোমাদেরকে তো 5 পয়সার দাম দেয় না। তুমি সময়ের মূল্য যেহেতু দিতে পারো না, এই জন্য তোমারও কোনো মূল্য নাই। এই পৃথিবীবাসী তোমাকে মূল্যায়ন করতে পারে না। লক্ষ্য করুন, যখন পদ্মা সেতু হয়, পদ্মা সেতুর একটা পিলারের মধ্যে একটা লেবার ভিতরে পিলারের ভিতরে ঢুকেছে, সে আজ পর্যন্ত আর বের হতে পারে নাই। কিন্তু সেই পিলারের ইঞ্জিনিয়ার কারা ছিল? ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, চীন ছিল। তাদের মর্যাদা কি আর তোমার মর্যাদা কি? কেন তোমার সম্মান নাই? ইজাজ আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করলেন, ওয়াল আসর, শপথ সময়ের। যেহেতু তুমি সময়কে মূল্যায়ন করতে পারো না, এই জন্যই মানুষও তোমাকে মূল্যায়ন করে না। এই পৃথিবীবাসী তোমার মতো যুবককে মূল্যায়ন করতে পারে না। ঠিক কিনা কর? তোমার জীবনটা, তোমার সময়টা কাটতেছে চাঁদাবাজি দিয়া, তোমার জীবনটা তোমার সময়টা কাটতেছে লুটতারাজ করে। এই জন্যই তোমার কোনো মূল্য নাই। এই জন্যই দেশেও তোমাকে লেবারি করতে হয়, বিদেশে গিয়েও তোমাকে লেবারি করতে হয়। সুতরাং আমি শুধুমাত্র কোরআন ও হাদিস থেকে সতর্কতামূলক কিছু কথা বলছি। আমার উপর রাগ করে কোনো লাভ নাই। আমি আপনাদের ভুল সংশোধন করার জন্যই এই কথাগুলি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল মঞ্জুর করে নিন। সকল বলি আমিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে তিনি বললেন, ফি হিজ্জাতিল ওয়াদাই, বিদায় হজের ভাষণে তিনি সমস্ত জনগণকে তিনি বলতেছেন, হাদিসের মধ্যে এসেছে, ইস্তানসিতুন নাস, সমস্ত মানুষদেরকে নীরব করলেন, চুপ থাকতে বললেন। তারপরে তিনি বললেন, ফাকালা লা তারজিউ বাদি কুফারান ইয়াযরিবু বাদুহুম রিকাবা বাদিন, আমার পরে তোমরা কুফরিতে ফিরে যেও না, আমার পরে তোমরা কুফরিতে ফিরে যেও না, এবং আমার পরে তোমরা একজন আরেকজনকে হত্যা করিও না, একজন আরেকজনকে হত্যা করিও না। এ কথা রাসূল বলেছেন বিদায় হজের ভাষণে। এখন কি হত্যা কম না বেশি? এখন হত্যা বেশি। হত্যাটা এমন পর্যায়ে গেছে নিত্যদিনের সঙ্গী। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা নিত্যদিনের যেন সঙ্গী হয়ে গেছে হত্যাটা। লক্ষ্য করুন, নিজের স্বার্থের জন্য এদেশে গত 16টা বছর
আমরা দেখেছি গুম খুন কত কি, ঠিক কিনা কন? যেখানে স্বার্থের, যার মাধ্যমে স্বার্থের ব্যাঘাত ঘটেছে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। তার বাস্তব প্রমাণ, একজন হত্যা করে আর একজন জানে না যে কেন আমি ওকে হত্যা করছি, আর নিহত ব্যক্তিও জানে না যে আমাকে কেন হত্যা করা হচ্ছে, ঠিক কিনা কন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লায়াতিয়ান্না আলান নাসি জামানুন, আমার উম্মতের উপর এমন একটি সময় আসবে, আমার উম্মতের উপর এমন একটি কাল আসবে, এমন একটা যুগ আসবে, লা ইয়াদ্রি কাতিলুন ফি আইয়ি শাইইন কাতালা, হত্যাকারী ব্যক্তি আরেকজনকে হত্যা করতেছে, সে জানে না ওই ব্যক্তিকে সে কেন হত্যা করতেছে। এ কথা রাসূল বলেছেন। আজকে তো কত বছর আগে, ১৫০০ বছর হয়ে গেল, তো সে কথা আজকে ফলতেছে কিনা? অমুকের কারণে আমি নির্বাচনে পাশ করতে পারবো না, আমার সব সিট নিয়ে নিবে, যার কারণে ওকে দুনিয়া থেকেই বিদায় দাও। লক্ষ্য করে দেখুন, কিছুদিন আগে যে হাদি হত্যা হলো, টাকার বিনিময়ে কে হত্যা করলো এখন সবই জানতে পারবেন। তাহলে এগুলি চলছে, আরো চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতের উপর একবার অস্ত্র উঠলে সেই অস্ত্র আর কিয়ামত পর্যন্ত নামবে না। এ কথা রাসূল বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো তিনি বলেন, লা ইয়াদরিল মাকতুলু আলা আইয়ি শাইইন কুতিলা, যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে ওই নিহত ব্যক্তিও জানে না যে কেন আমাকে হত্যা করা হলো। আজকে সেই অবস্থায় আমাদের মধ্যে বিরাজমান চলছে, আরো কতদিন চলবে আল্লাহ পাক তিনি ভালো জানেন। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউ সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। ও নবী, আপনি মৃতকে কখনো শোনাতে পারবেন না, যারা নাকি সত্য থেকে বিচ্যুত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, সত্য থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেছে, আপনার কথা শুনছে না, এরা মৃত, এরা বধির, সুতরাং এদেরকে আপনি কখনো শোনাতে পারবেন না। অথচ আল্লাহর তাআলা সারা বিশ্ববাসীকে কি সংবাদ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, লক্ষ্য করুন। আল্লাহ পাক তিনি বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ পাক তিনি বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো এবং ফাসাদ সৃষ্টি করলো পৃথিবীর বুকে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য সারা বিশ্ববাসীকে হত্যা করে ফেললো। বলে নাউজুবিল্লাহ। ইসলামে হত্যাকে কখনো সমর্থন করে না। ইসলাম হলো শান্তি। ইসলাম কি? শান্তি। এই পৃথিবীর বুকে যাতে শান্তি বিরাজ করে সেই জন্য ইসলাম এসেছে। সেই জন্য আল্লাহ পাক ওহির মাধ্যমে বিধানগুলি রাসূলের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং শান্তি পেতে চাও, ইসলামের ছায়াতলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যে ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা থেকে বাঁচিয়ে দিল, সেজন্য সারা পৃথিবীবাসীকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। অথচ এগুলি বর্তমানে নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। যারা মানুষ হত্যা করো, আমি তাদেরকে বলি, শোনো যুবক, শোনো সন্ত্রাস, যারা মানুষ হত্যা করো তারা শোনো, যাকে হত্যা করেছো তার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখো তার মা কিভাবে সন্তানের জন্য কাঁদতেছে, বিলাপ করছে। তার বাড়িতে যাও, তার সন্তান যদি থাকে, এই সন্তানগুলি আব্বা আব্বা বলে কিভাবে কান্দে আর মাটিতে গোল পাড়ছে কিভাবে, তুমি তাদেরকে দেখো। তার যদি স্ত্রী থাকে, সেই স্ত্রী সাদা কাপড় পরে কিভাবে বিলাপ করছে বিধবা নারী তার স্বামীর জন্য, তুমি লক্ষ্য করো। যুবক, তুমি বেঁচে থাকলো, তুমি যদি বেঁচে থাকো,
তুমি যে দশা আরেকজনের করেছো ওই দশা তোমারও হবে। যে দশা তুমি আরেকজনের করেছো ওই দশা তোমারও হবে। তোমার মা সন্তান হারা হবে, তোমার স্ত্রী বিধবা হবে, তোমার সন্তানগুলি এতিম হয়ে মানুষের কাছে ভিক্ষা করতে থাকবে, এক পর্যায়ে ভিক্ষাও পাবে না। ঠিক কিনা কর? এজন্য এখনো সময় আছে নিজেকে শুধরে নেওয়ার, এখনো সময় আছে নিজেকে সংশোধন করার। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। যুবক, তুমি রাতের আধারে টাকা পাও, সেই টাকা নিয়ে তোমার নেতার স্লোগান করতে থাকো, অথচ ওই নেতার পিছনে যতদিন ঘুরবে, জীবন যতদিন আছে আর মৃত্যু না হওয়া পর্যন্ত, যখনই তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে মুসলমান না হয়ে জাহিলিয়াতের মৃত্যু তোমার হবে। রাসূলের হাদিস থেকে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান কাতালা তাহাতা রায়াতিন আম্মিয়াতিন, যে ব্যক্তি অন্ধ এবং উদ্দেশ্যহীন পতাকা তলে যুদ্ধ করে, অন্ধহীন উদ্দেশ্যহীন পতাকার নিচে মানুষদেরকে আহ্বান করে, আমার দলে আসো তুমি শান্তি পাবে, আমার দলে আসো তুমি শান্তি পাবে, তোমাকে টাকা দেওয়া হবে, তোমাকে পয়সা দেওয়া হবে, তোমাকে তোমাকে নিরাপত্তা দেওয়া হবে, এইভাবে করে আহ্বান করতে থাকে। ইয়াদউ ইলা আসাবিয়াতিন, গোত্র প্রীতির জন্য, তার দলের জন্য, দলের মহব্বতের জন্য মানুষদেরকে আহ্বান করতে থাকে। আও ইয়াগযিবু লি আসাবিয়াতিহি, অথবা গোত্র প্রীতির কারণে সে আরেকজনের উপর রাগান্বিত হয়, সন্ত্রাসী হামলা চালায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাকিতলাতুহু জাহিলিয়াত, ওর মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। সুতরাং আমরা কি জাহিলিয়াতের মৃত্যুবরণ করতে রাজি? রাজি? এখন আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবী, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন, তুমি মৃতকে কখনো শোনাতে পারবে না যে এই লোকগুলি যারা এই অপকর্মের মধ্যে লিপ্ত আছে ওরা এখনো মৃত, যদিও জীবিত, এখনো মৃত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এ ব্যাপারে সুন্দর করে কোরআনে কারিমের মধ্যে তিনি বলেছেন, রব্বুল আলামিন তিনি বলছেন, ওদের অন্তর আছে বুঝার জন্য কিন্তু বুঝতেছে না, ওদের কর্ণ আছে শোনার জন্য তারা শুনতেছে না। আল্লাহ পাক তিনি বলছেন, ফা ইন্নাহা লা তামাল আবসার, ওদের চক্ষু তো অন্ধ হয় নাই, ওরা আল্লাহর সৃষ্টিজীব দেখে, ওরা টাকা দেখে, ওরা পয়সা দেখে, ওরা কত কি দেখতেছে, কিন্তু সত্য উদ্ঘাটন করে সত্য জিনিসটি তারা গ্রহণ করতে পারতেছে না। তার কারণ হলো ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতি ফিস সুদূর, তাদের দেহের মধ্যে, তাদের বুকের মধ্যে যে হৃদয় আছে, যে অন্তর আছে, এই অন্তরটা তাদের মরে গেছে, যার কারণে তারা সত্য মিথ্যার মধ্যে ঢাবুডুবু খেলছে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা তারা পার্থক্য করতে পারছে না। ঠিক কিনা কন? এই জন্যই সত্য জিনিস কোনটা তা